জাতীয় সংসদে বিরোধী দলের সাথে সমঝোতা না গৃহপালিত? শেখ হাসিনার আমলে বিরোধী দল আমরা ছিলাম, জাতীয় পার্টি। আমাদের বলা হতো গৃহপালিত। মেনে নিলাম। আমরা আমাদের জি এম কাদের সাহেব, চন্নু সাহেব, রাঙ্গা সাহেব, সবাই, ফখরুল ইমাম সাহেব, সবাই বিরোধী বক্তব্য দিত। এবার দেখলাম বিরোধী দলের যে ভূমিকা সেটা নাই। ওরা একটা ইস্যু নিয়েই ওদের বিরোধী দল কথা বলে। দেশে যে আমেরিকার সাথে নির্বাচনের মাত্র 3 দিন আগে যে গোলামি চুক্তি করেছে সুৎখর ইউনূস, এটি নিয়ে কোনো কথা নাই। যেখানে দেশ বিক্রি হয়ে গেছে, যেখানে বাংলাদেশ কোথাও থেকে কিছু কিনতে হলে সেটা আমেরিকার অনুমতি নিতে হবে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তাহলে আমেরিকার থেকে নিতে হবে মানে কথা। এই কথাটা কিন্তু বিরোধী দলের কোনো নেতা, কোনো এমপি, বিরোধী দলের নেত্রী, হুইপ বা কেউই এ সম্বন্ধে কোনো কথা বলে না। তার মানে আমরা কি ধরে নিতে পারি, সাধারণ জনগণ কি ধরে নিতে পারে এটা সমঝোতার বিরোধী দল? যদি সমঝোতার বিরোধী দল না হয়, তাহলে মাত্র একটা ইস্যু নিয়ে কেন বিরোধী দল কথা বলবে? বিরোধী দল কথা বলবে দেশের তেলের সংকট, গোলামি চুক্তি, দেশে নৈরাজ্য, দেশে মব সৃষ্টি, দেশে লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, তেলের জালিয়াতির মহোৎসব, এটি নিয়ে কথা বলবে না, বলে না। তার মানে সমঝোতা। আমাদেরকে খুব সুন্দরভাবে বলতো, আমাদের ভালো লাগতো যে আমরা গৃহপালিত বিরোধী দল। আমরা স্বীকার করি, এখনো স্বীকার করছি। কিন্তু বিনয়ের সাথে বিরোধী দলের নেতাকে বলতে চাই, আপনারা গোপনে গোপনে সমঝোতা করবেন আর পাবলিকলি বলবেন এই কথা। এটা মানুষ বুঝে ফেলে। মানুষ এখন বোকা নাই। এখন রিক্সাওয়ালারাও অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে। আরেকটা বিষয় আমি খুব অবাক হয়ে গেছি। রুমিন ফারানা ব্রাহ্মণবাড়িয়া থেকে যে স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, সেই গোলামি চুক্তি নিয়ে কথা বলতে চায়, দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার মহোদয় ওনার কথা শুনবে না, বসিয়ে দিয়েছে। তার মানে কি? এই গোলামি চুক্তি আপনি মেনে নিয়েছেন? আপনি না স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারীর একজন নেতা? আপনি না স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী বীর বিক্রম? আপনার তো মানার কথা নয়। শুনবেন, দেশ গোলামিতে ভরে গেছে, আপনার শোনার কথা ছিল। পরিশেষে আমি বাংলাদেশের একজন নাগরিক এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের একজন সৈনিক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে অনুরোধ করব, এবং পার্লামেন্টে আপনারা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব এই গোলামি চুক্তি বাতিল করুন। এই গোলামি চুক্তি যদি বাতিল না করেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, যেখান থেকে উঠে আসার কোনো সুযোগ আপনাদের আর থাকবে না। আপনারা চুক্তি করবেন, 15টা বিমানের চুক্তি করবেন, টাকা আছে, যেহেতু
মেটিকুলাস ডিজাইনের সেই সুৎখোর ইউনূস এগ্রিমেন্ট করেছে। আমি জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, অন্তর্বর্তীকালীন সরকারের কি এমন ক্ষমতা যে নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গেল? আপনি চুপচাপ বসে থাকলেন, দেখছেন, হাসছেন, খেলছেন? এটা তো হতে পারে না। আপনার কাছ থেকে তো দেশের মানুষ আশা করে না। এদেশের মানুষ আশা করে আপনি আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশের 20 কোটি জনগণের উপর কোনো নির্যাতন না হয়, এই আমেরিকার গোলামী চুক্তি প্রভাব না পড়ে, এটা আপনার দেখতে হবে। এটা যদি আপনি না দেখেন, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, আপনি কিভাবে পালাবেন? আপনি কোথায় যাবেন? আপনার দল কোথায় যাবে? আমরা কোথায় যাব? একবার ভেবেছেন? আপনার তো ভাবা উচিত। তারপরে আবারও বলি, দেশ বাঁচান, জাতিকে বাঁচান, বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব কেউ অক্ষুণ্ণ রাখার জন্যে আপনি কাজ করেন। আপনি অনেক কাজ করছেন, এটা করেন। এটা দেশের কাজ, জাতির কাজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম ট্যাপার সাপ কথা। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দেন। যদি কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি, আপনারা আমাকে জানান, আমি শুধরে নেব। ধন্যবাদ সবাইকে।